নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকের আকাশটা ভীষণ পরিষ্কার লাগছে। আর মনে হচ্ছে আজকে হয়তো সারাদিন একটু রোদ্দুর থাকবে। যাই হোক, আজকে মাকে একটু ডেকেছিলাম সকাল সকাল। সকাল বলতে এখন বাজে প্রায় 10টার মতো। বাড়িতে আমি পুজো-টুজো সেরে ফেলেছি, স্নান-টান সেরে। কারণ আজকে আমি আর অসীমা যাব রেশন ধরতে। তো একটু দূরে দেবে, তাই আমি মাকে ডেকেছি বাবুকে ধরে নিয়ে বসার জন্য। অসীমা সাইকেল চালাতে পারে না, তবে আজকে ওকে প্রথম চালাচ্ছে, তাই একটু জাস্ট সাইকেলটাকেই ধরে ধরে নিয়ে যাওয়া শেখাচ্ছি, যে কীভাবে সাইকেলটাকে ধরে ধরে নিয়ে যেতে হয়। সেটারও তো একটা ব্যালেন্সের ব্যাপার আছে, তাই না? এসব দেখি আর ভাবি, জানেন, মেয়েরা আজকেও কত বোকা। সব কিছু জানা সত্ত্বেও নিজেদেরকে কীভাবে বিলিয়ে দেয়, তাই না? দেখুন, একটা শিক্ষিত মেয়ে বা একটা চাকরিওয়ালা মেয়ে, সে এখনও অবধি মানে শ্বশুরবাড়ির সংসার করতে বেরিয়ে আসে। কিন্তু একটা শিক্ষিত ছেলে বা একটা চাকরিওয়ালা ছেলে তো কই যায় না। হ্যাঁ? সে তো কখনো বলে না আমি শ্বশুরবাড়ি গিয়ে থাকবো। সে তো আগেই শুনে বলে না, এটা সম্ভব নয়। কিন্তু মেয়েরা দেখুন, এই না বলতেই পারে না। সে যেন আমাকে যেতেই হবে। আমি যত বড়ই চাকরি করি না কেন, আমাকে শ্বশুরবাড়ির জোল টানতেই হবে। সত্যি, সব জেনে শুনে মেয়েরা আজকে এখনও কেমন বোকামি করে চলেছে। তারপরে দেখুন, নিজের জীবনকে বাজি রেখে পরের বংশধর বাড়াতে যুদ্ধ করে চলেছে আজও। হ্যাঁ, হয়তো মা ডাক সেও শুনবে, কিন্তু সে যে জীবন দিয়ে যুদ্ধটা করবে, সেটা কতটুকু দামি কারোর কাছে? কেউ কি তার দাম দেবে? কারণ সবাই তো তখন দাদা, ঠাম্মা, দাদু, বাবা সব কিছুই শুনবে, কিন্তু জীবন বাজি তাকেই রাখতে হবে। আর শেষ অবধি তাকেই কথাও শুনতে হবে, সারা রাত জেগে বসে থাকতে হবে। সব কিছু তার দায়িত্ব, কিন্তু কথাটা শোনাও তার দায়িত্ব। এখনও মেয়েরা কত বোকা ভাবি, আর এক একবার হাসি, জানেন। সত্যি, আমরা কি এইভাবে বোকামি করে যাব? নিজের ছেলে মেয়েদেরকে কী শেখাবো, কী করতে বলবো, সেটা নিয়ে একটু ভাবি। যাই হোক, হয়তো আমাদের সমাজটা এইরকমভাবে চলে এসেছে আর চলবে। কোনো পরিবর্তন তো আমি দেখছি না। হয়তো আগের থেকে অনেকটা পরিবর্তন এসেছে, কিন্তু পুরোপুরি আসতে আরও অনেক বছর সময় লাগবে। তাই মেয়েরা আজকে এখনও কত রকমভাবে পরিস্থিতির শিকার হচ্ছে। সত্যি মনে খুব চিন্তা, ভয় জন্মাচ্ছে যে নিজেদেরও ছেলেমেয়েরা কী করবে এই সমাজে। তবে হ্যাঁ, আরুইকে ওর বাবা প্রথম থেকেই খুব চেষ্টা করে ওকে নিজের পায়ে দাঁড় করিয়ে স্ট্রং বানাতে। কারণ অন্তত নিজের জীবনটা বাঁচিয়ে যেন ঘরে আসতে পারে, তাই ওকে ক্যারাটেও শেখাচ্ছে। কিন্তু আমার একটু মত নেই। আমি সবসময় বলতাম যে মেয়ে ছেলে এসব শিখে কী হবে, তার থেকে নাচ গান শিখুক। কিন্তু সত্যি এখন মনে হচ্ছে, এই চারিদিকের সমাজের পরিস্থিতিটা দেখে মনে হচ্ছে না, ওর বাবাই ঠিক করেছে। নাচ গান দিয়ে কী হবে? ওটা তো জীবনের শুধু শখই পূরণ হবে, আদার্সওয়াইজ কিচ্ছু হবে না। অতএব ও যেটা করছে বরং সেটাই ঠিক। অন্তত নিজের সম্মানটুকু তো বাঁচিয়ে ফিরতে পারবে। তবে সেটা সবই হাতে, কপালে। তো যাই হোক, তবু চেষ্টা তো করবে। সেই কারণেই বলছি, আপনাদেরও সংসারে বা আপনাদেরও পরিবারে যদি কোনো মেয়ে থাকে, তাকে এইভাবেই তৈরি করুন। সমাজটা আরও দিনে দিন ঘিন্নে পরিণত হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক গল্প কথা করে ফেলেছি খেতে খেতে। ভিডিওটা যেখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাকে ভিডিওটা করার প্রতিদিন আরও একটু সাহস বা সহযোগিতা করবেন। চলুন, অনেক গল্প করে ফেলেছি, আজকে এই অবধি। টাটা।